ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো মানসিক রোগের চিকিৎসায় বাধাগুলো কী। আমরা বইতেও বিভিন্ন রকমের বাধার কথা শুনেছি, আমরা প্র্যাকটিক্যালও দেখেছি। আমি আমার প্র্যাকটিক্যালি আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা কী ধরনের যে বাধাগুলো দেখি সেগুলো নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে মানসিক রোগের বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি রয়েছে। দুই ধরনের প্রফেশনালরা কাজ করেন, এক হলো সাইকাট্রিস্ট আর হলো কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এছাড়াও মানসিক রোগের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও এডুকেশনাল সাইকোলজিস্ট বা স্কুল সাইকোলজিস্টরা কাজ করেন। আবার ইন্ডাস্ট্রিয়াল সেটিংয়েও মানসিক রোগের চিকিৎসা দেওয়ার জন্য যে অর্গানাইজেশনাল যে সাইকোলজিস্ট বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট তিনি কিন্তু চিকিৎসা দিয়ে থাকেন। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের এই যে সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে বাধা তৈরি হয়। বাংলাদেশের প্রেক্ষিতে যে আমরা বলি মিথ বা ভুল ধারণা, এই ভুল ধারণাগুলো অনেক আগ থেকে কিন্তু চলে আসছে। আপনারা জানেন আপনাদের মানসিক রোগ বা মনের রোগ হলে অনেকেই এটা না বুঝতে পেরে তারা বিভিন্ন রকমের কবিরাজের উপর নির্ভর করে, বিভিন্ন রকমের তাবিজ কবজ এগুলো গ্রহণ করে। এবং আমরা দেখেছি যে আমাদের যদি বলি যে মেইন বাধাগুলো কী, সেক্ষেত্রে এই যে যারা হলো তাবিজ কবিজে বিশ্বাস করে এবং তার চিকিৎসাগুলো নেয়, একটা সময় তার কন্ডিশনটা এত সিভিয়ার হয় যে ওই সময়টায় আমরা যে বলি যে মানসিক রোগের বিভিন্ন ধরন রয়েছে, কিছু কিছু রোগ রয়েছে অনেক সিভিয়ার, যেমন সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার। এর ভিতরে ডিলিউশন হ্যালুসিনেশন আছে, অনেকের ভিতরে ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ম্যানিক ফেজে চলে যায়। এই যে বিষয়গুলো যখন কাজ করে তখন কিন্তু আমাদের এই চিকিৎসা একটু একটু দেরি হয়, ডিলে হয়। হ্যাঁ, কারণ এটা একটু লং টার্ম হয়। কিন্তু হয়তোবা তার প্রবলেমটি কম ছিল, তখন যদি আসতো তখন কিন্তু এত ডিলে হতো না। সুতরাং এই ক্ষেত্রে এটা একটা বাধা আমি অনুভব করি, কারণ আমার আর ক্ষেত্রে এটা আমি দেখেছি অনেক বেশি। আবার অনেক ক্ষেত্রে কি হয় যে আমি যে মনোচিকিৎসকের কাছে যাব, মানসিক রোগের চিকিৎসা নেব, এটা আসলে মানুষ কিভাবে দেখবে এটা তারা কিন্তু অনুভব করে, অর্থাৎ সোশ্যাল ফ্যাক্টরগুলো সে বেশি মূল্যায়ন করে। একটা জিনিস দেখেন, আপনি যদি সামাজিকতার কথা ভয় করেন এবং চিকিৎসা না নেন, এটা কি করবে? আপনি কিন্তু নিজেই খারাপ থাকবেন। সমাজের মানুষগুলোর সাথে ভালোভাবে মিশতে পারবেন না, কথা বলতে পারবেন না। তারা কিন্তু আপনাকে ওই যেভাবে ইভ্যালুয়েশন করে, যেভাবে আপনাকে দেখে সেভাবেই দেখবে। কিন্তু আপনি যদি চিকিৎসাটি নিয়ে আপনার কনফিডেন্স লেভেল ভালো করতে পারেন, আপনার পড়ালেখা করেন বা ব্যবসা করেন, অথবা আপনি হচ্ছে যে কোনো একটা জব করেন, সেখানে যদি ভালো পারফরমেন্স করতে পারেন, তখন কিন্তু ওই যে বিষয়টা যে আপনি মনোচিকিৎসকের কাছে গিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, তার মানে আপনার হয়তো বা আবার নেগেটিভভাবে দেখবে, ওটা কিন্তু চোখে আসবে না। আপনার এই যে সাকসেস সেটি কিন্তু দেখবে। অনেকের ভিতরে এই প্রশ্নগুলো থাকে যে আমি যদি, বা অনেকে এটাই বলে যে আমি যদি কোনো মানসিক চিকিৎসকের কাছে যাই তাহলে তো আমাকে পাগল বলবে। একদম ভুল ধারণা। এই যে বিংশ শতাব্দীতে আমরা বলবো যে এটা আপনারা ভুলের জগতে আছেন, কারণ অনেকে আমাদের কাছে আসে, আপনি মানসিক সমস্যা বলবেন, এগুলো মানসিক সমস্যা না, তবে মনের কিছু কনফ্লিক্ট, কিছু দ্বিধাদ্বন্দ্ব, কিছু বিষয়ে অস্পষ্টতা। অনেকেই আসে আমাদের কাছে যে আমার একটু রাগ হয়, আমি কিভাবে চিকিৎসাটি নেব, রাগের সবচেয়ে ভালো চিকিৎসাটা কী। আমাদের কাছে আসে, আমার খুব বিরক্ত লাগে, আমার মনে হয় আমার জীবনটাই এখন হাসি খুশি থাকছে না, আমার মনে হচ্ছে যে আমি একাই থাকি, কিন্তু মানুষ কেন আমাকে ডিস্টার্ব করে। এই যে বিষয়গুলো, এগুলো কি কোনো ওই যে একটা কথা ট্যাবো যে পাগল, এগুলো কি পাগলের কথা? এগুলো তো মন খারাপ হলে আমাদের যেগুলোই হয়। কিন্তু আপনি যদি এই চিকিৎসাটি নেন তাহলে কিন্তু এই বিষয়গুলো থাকবে না, আপনি ভালো থাকতে পারবেন। সুতরাং আপনি একজন চিকিৎসকের কাছে যাবেন। আবার আরও কিছু প্রবলেম হয়, যেমন অনেকে নিজে নিজে ভাবে, অনেকে মনে করে আমি এই যে মানসিক রোগের জন্য বা এই প্রবলেমের জন্য একজন চিকিৎসকের কাছে গেলাম, তখন তো আমি আমাকে কীভাবে দেখব, আমি নিজেকে কি অ্যাকসেপ্ট করতে পারবো কি না। তাদের উদ্দেশ্যে বলবো, প্রবলেমটা আপনার, এবং আপনার প্রবলেম, আপনি যদি একটু এগিয়ে আসেন, আপনি যদি কিছু ইনিশিয়েটিভ নেন, আপনি ভালো থাকতে পারবেন। তখন ওই যে মানুষগুলো কি বলল বা কি করলো এটা কিন্তু আপনার আসবে যাবে না। বরং আপনি যদি আপনার জায়গা থেকে ভালো থাকতে পারেন, আপনার নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন, তখন মানুষগুলোই আপনাকে বিভিন্নভাবে আরও অনুপ্রেরণা দেবে, আপনাকে স্বাগত জানাবে। সুতরাং এই বাধাগুলো আসলে একদমই বাধা না, আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে। যেই কথাটা আমি বারবার বলি যে অনেকের মনের কষ্ট লাগছে, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, কিন্তু একজন মানসিক বিশেষজ্ঞের কাছে যাবে, সেটি যেতে চায় আবার চায় না, আজকে না কালকে, কালকে না পরশু। অনেক ক্ষেত্রে এরকম হয়, আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেয়, তারপর চিন্তা করে একটু বৃষ্টি যাব না, আবার মনে করে আজকে একটু রৌদ্র গরম আজকে যাব না। এটা কিন্তু একটা বাধা, এটা কখনোই করবেন না, বরং আপনি একটু যান,
তাদের নিয়ম অনুযায়ী তারা যে সিস্টেমে চলে একটু চলেন, আপনি বেশি না 2 মাস অন্তত আপনি চিকিৎসাটি কন্টিনিউ করেন। 2 মাস হয়তো বা একজন সাইকাটিস্টের কাছে হয়তো বা আপনার 2 বার বা 3 বার বা 4 বার যাওয়া লাগতে পারে, এবং একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে হয়তো বা আপনার 6 বার বা 8 বার যাওয়া লাগতে পারে। কিন্তু এইটা যদি আপনি যান, আপনার জীবনটাকে হয়তো বা নতুনভাবে তৈরি করতে পারবেন, নতুনভাবে জানবেন আপনার জীবনকে, যেটি আপনি ভালো থাকতে পারবেন। সুতরাং এই যে বাধাগুলো, এগুলো আমি অহরহ দেখি আমার এখানে আসে। আবার অনেকে এটাও মনে করে যে আমি যখন হসপিটালে যাব বা ওই চেম্বারে যাব, তখন অন্যরা আমাকে নিয়ে কী ভাববে। আসলে ব্যাপারটি হলো যে আপনি যখন আসবেন, এখানে যারা আসে তারা তো এই সমস্যাগুলো নিয়ে আসে, তাদের সবারই কোনো না কোনো এই প্রবলেমটা থাকে, এবং যার জন্যই আমাদের কাছে আসে। এবং আমার কাছে অনেকে প্রশ্ন করে বা অনেকে জানতে চায়, বা আমিও এটা ফিল করি, অনেকে বলে যে আচ্ছা, আমার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কি আমারই, এটা মনে হয় আর পৃথিবীর কেউ নেই। তখন তারা লজ্জা বোধ করে এবং কনফিডেন্স কম থাকে তখন। আসলে ব্যাপার হলো সমস্যা সবারই আছে কম বেশি। কারো যদি একটু সমস্যা বেশি হয় এবং সেটা যদি মন সম্পর্কিত হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন আমরা মন বিশেষজ্ঞ যিনি আছেন তার কাছে যেতে পারি, একজন মনোচিকিৎসকের কাছে যেতে পারি, একজন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানীর কাছে যেতে পারি। কারণ সে এই বিষয়ে বিজ্ঞ, কীভাবে আপনাকে সাপোর্ট দেওয়া দরকার সেটি সে জানে, সে সেভাবেই আপনাকে সাপোর্ট দেবে। সুতরাং কোনো বাধাই না, মানসিক রোগের চিকিৎসা রয়েছে, ওষুধের চিকিৎসাও রয়েছে, ওষুধ ছাড়াও চিকিৎসা রয়েছে। ওষুধ ছাড়া যে চিকিৎসা, কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটি নিলেও আপনি দেখবেন ভালো থাকবেন, এবং খুব বেশি সিভিয়ার হলে আপনি ওষুধের চিকিৎসাও নিতে পারেন, আপনি যেখানেই থাকেন বাংলাদেশের। তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।